আসসালামু আলাইকুম। এই যে বগিগুলা দেখতেছেন, এগুলা পাকিস্তান আমলের বগি। বিশ্বাস করেন, উপরে দেখেন সব ছিলে ফেটে গেছে, সব সেরা ফাটা। মানে কেমনে চলে এগুলো, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। পিছনে সামনে যে ইঞ্জিনটা, ওই ইঞ্জিনের যে শব্দ, আমার ওই 80 সিসি একটা ভাঙা বাইক ছিল, ওর চেয়ে খারাপ শব্দ হইতেছে এই ইঞ্জিনগুলার। গত পরশুদিন একটা নিউজ দেখলাম, পাকিস্তান আমলে যে ইঞ্জিন ছিল সেই ইঞ্জিন এখনো চলতেছে। আর আমরা আছি জয় বাংলা, যে আছে ঘরে ঘরে এটা নিয়ে। দেশ নিয়ে কেউ ভাবে না। বাংলাদেশে 1% মানুষ রাজনীতি করে না, 1%। আপনি যদি বাংলাদেশে 17 বা 18 কোটি মানুষ ধরেন, এর মাঝখানে 1 কোটি মানুষও রাজনীতি করে না। আরো কম 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 যদি ফাইনাল এইভাবে বলি, বাংলাদেশ 5,000 মানুষের কাছে বন্দী, 5,000 মানুষের কাছে বন্দী। এরা অমুক ভাইয়ের দল, অমুক আপার দল, 17 বছর না খায়ের দল। এরা হইতেছে এই দল, খালি খাবে আর খাবে। দেশ নিয়ে যে কেউ ভাববে এই চিন্তা নাই। এই যে রেল লাইন গুলা, হ্যাঁ, মানে উন্নত কান্ট্রি কোথায় গেছে? আমার বাড়ি জামালপুর, চট্টগ্রাম থেকে জামালপুরে ট্রেনে গেলে 12 ঘন্টা সময় লাগে। এটা পৃথিবীর উগান্ডাতেও নাই। ও হাসতেছে, উগান্ডাতেও এই অবস্থা নাই। মানে 350-400 কিলোমিটার রাস্তা যেতে 12 ঘন্টা লাগবে। কোন দেশে আছে আপনি চিন্তা করতে পারেন? অথচ চায়নাতে ঘন্টায় 350 কিলোমিটার। মানে আমি জামালপুর থেকে চট্টগ্রাম অফিস করতে পারবো সকালে যদি 6টার সময় রওনা দিই। এখানে অফিস করা তো দূরের কথা, আপনার একদিন লেগে যায়। আজব এক দেশ। আর আমরা আছি জয় বাংলা, আর জিয়া আছে ঘরে ঘরে এটা নিয়ে। বিশ্বাস করেন, কোনো রাজনৈতিক দল সাপোর্ট করি না, কিন্তু আমরা সত্যি সত্যি ওই দুই জায়গার মধ্যেই আছি, বের হয়ে আসতে পারিনি। এই জন্যই আমাদের এই জাতির এই অবস্থা।